নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাদাম বাটা দিয়ে পনিরের গ্রেভি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি এবং খুবই সিম্পল এবং খেতেও কিন্তু অপূর্ব হয়। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কাজু বাদাম আর ড্রাই রোস্ট চিনেবাদামকে মিহি করে পেস্ট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। ফোড়নে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচের মতো দিয়ে এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন যে মিক্সির জারটায় বেটেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য জল। জলটা দিলে এই মশলাটা কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে না, সেজন্য জল দিয়ে দিলাম। এবারে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করছি। দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, সবই 1 চামচ করে দিচ্ছি ছোটো চামচে। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি যেহেতু পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেজন্য কিন্তু এখানে আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোকে খুব মিহি করে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এরকম বেশ তেল বেরিয়ে আসবে মশলা থেকে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব বেটে রাখা বাদাম। বাদামটা আমি খুব মিহি করে বেটে নিয়েছিলাম। এবার ওই বাদামটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকে আমি ডুমো করে কেটে ভেজে নিয়েছিলাম। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য কিন্তু আপনাদের আলু কাটার অংশটা আমি আর দেখাইনি। এদিকে দেখুন গ্রেভিটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর আমি একটা অন্য কড়াই ট্রান্সফার করে দিচ্ছি, কেন কি এই কড়াইটা ভীষণ ছোট, সেজন্য কিন্তু এবার আমি একটা অন্য কড়াই ট্রান্সফার করে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এবার ভেজে রাখা আলুটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি গরম জল করতে দিয়েছি, কারণ এই গ্রেভির মধ্যে আমি গরম জল দেব। আলুটাকেও একটু নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখানে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, তবেই কিন্তু একটা ভালো টেস্ট আসবে এবং ভীষণই ভালো একটা কালারও আসবে। এবার দেখুন জল আমি গরম করতে দিয়েছিলাম, যে কড়াটায় আমি মশলা বা গ্রেভি রান্না করেছিলাম সেই কড়াইতেই জল গরম করতে দিয়েছিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 4 থেকে 5 মিনিটের মতো গ্রেভিটাকে নেড়েচেড়ে ঘন করে নেব। এবার হয়ে যাওয়ার আগে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাও আগে থেকে আমি সাদা তেলে ভেজে রেখেছিলাম। এবার পনিরটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। আর পনির দেওয়ার কিন্তু খুব একটা বেশিক্ষণ রান্না করব না, আর যেহেতু গ্রেভি সেহেতু এরকমভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার দিয়েছি নামাবার আগে 1 চামচ ঘি আর দেবো এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। আর এখানে যদি আপনারা কসুরি মেথি দিতে চান তো অবশ্যই কসুরি মেথিও দিতে পারেন। ব্যাস হয়ে গেল। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে, যেটা লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে। খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন।
আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।